আমরা ওই পারতে এবারে আসতে পারি না, আমরা যেতে পারি না। অনেক পানি যখন হয় সেখন সাঁকো ভেঙে চলে যায় মঙ্গলপিতের বাজার পর্যন্ত। আসা যাওয়ার কষ্ট, যার কষ্ট হয় যে পার করছে ভয় করছে। আগে একজন মরে পড়ে যায়, মরে গেছে। চিত্রা নদীর উপর নরবরে বাঁশের তৈরি একটি সাঁকো। স্কুল পড়ুয়া শিশু থেকে শুরু করে কৃষক, রোগী ও নারীরা প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়েই পার হচ্ছেন সাঁকোটি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একতারপুর ও পারখিদ্দা গ্রামের সংযোগ স্থলে এই বাঁশের সাঁকোই 50টির বেশি গ্রামের একমাত্র পারাপার ভরসা। বর্ষা এলেই এই সাঁকো প্রায় ডুবে যায়, বন্ধ হয়ে পড়ে যাতায়াত ব্যবস্থা। সময় পিছলে পড়েও যেতে হয়, সাগর পাততে ভেঙে চুরেও পড়ে যেতে হয়। এবং এই বর্ষা হচ্ছে আমাদের যাতায়াত বোঝা বেড়িয়েও ভারী কোনো জিনিস তো আনা যায় না। আসা যাওয়ার কষ্ট, যার কষ্ট হয় যে পার করছে ভয় করছে। ব্রিজ ডাউলি সব ভালো হয়, আসা যাওয়া দেখতে ভালো হয়ে যায়। হাসপাতালে নেওয়ার কোনো ব্যবস্থা নেই, তেমনি হয় 12 দিন আলি কালি ওই মল্লিকপুর দিয়ে, তাহার কোনো পথ নেই। এই নদী পার হয়ে যেতে হয় একতারপুর মাধ্যমিক বিদ্যালয়, পারখিদ্দা দাখিল মাদ্রাসা ও আশেপাশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীকে। একজন গেলে আরেকজন দাঁড়িয়ে থাকে। এই দৃশ্য যেন রোজকার বাস্তবতা। আমরা এপার থেকে ওপারে যেতে পারি না, ওপার থেকে এপারে আসতে পারি না। আমি সেদিনকে ওই পারের থেকে এবারে স্কুলে আসতে গিয়েছিলাম, সেই সময় আমার বই খাতা সব কলম মলম সব পড়ে গেল। আমরা ওই পারতে এবারে আসতে পারি না, আমরা যেতে পারি না, আমাদের বই খাতা পড়ে যায়। অনেক পানি যখন হয় সেখন সাঁকো ভেঙে চলে যায় মঙ্গলপিতের বাজার পর্যন্ত। সেখন ছেলে পিলেও আসতে পারে না, নিজেরাও যেতে পারে না। ছেলে পিলেরও স্কুল বন্ধ থাকে, ডুঙাইতেও যেতে পারে না। সেতু না থাকায় গ্রামের লোকজন নিজেরাই প্রতি বছর চাঁদা তুলে বাঁশ কিনে এই সাঁকো নির্মাণ করেন। তবে এবার সাঁকোটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। 7 নম্বর রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রামের যে বাঁশের সাঁকোর যে বিষয়টা, সেটা আমাদের নজরে এসেছে। আমরা ইতিমধ্যে এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও এনেছি। আশা করি এটার একটা কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এখানে একটা ব্রিজ করার জন্য যে ডিপার্টমেন্ট থেকে আমরা যথাযথ ব্যবস্থা নেব, যাতে জনগণ উপকৃত হয়। চিত্রা নদীর এই অংশে একটি পাকা সেতু হলে শুধু যাতায়াতই সহজ হবে না, বদলে যাবে 50টি গ্রামের মানুষের জীবনমান। শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা সবখানেই আসবে বড় পরিবর্তন। এখনো পর্যন্ত সাঁকোই যেন জীবনচক্রের অংশ, আর এই জীবন বয়ে যাচ্ছে বাঁশের উপর ভর করে, প্রতিদিন একটু একটু করে ভাঙনের আশঙ্কা নিয়ে।